চারের দাগের কি আছে প্রমাণ করি। একের দাগেরটা আছে a টু দি পাওয়ার কিউ বাই a টু দি পাওয়ার আর, তাদের পুরোটার পাওয়ার হচ্ছে p ইন্টু a টু দি পাওয়ার আর বাই a টু দি পাওয়ার p, তাদের পুরোটার পাওয়ার হচ্ছে q ইন্টু a টু দি পাওয়ার p ওপরে নিচে a টু দি পাওয়ার q, তাদের পুরোটার পাওয়ার হচ্ছে আর সমান সমান এখানে দিয়েছে 1, মানে এদিকে এইটা সমান সমান 1, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। আচ্ছা, এটা সমান চিহ্নের বাঁ দিকে, এটা সমান চিহ্নের ডান দিকে, তাহলে আমরা এখানে লিখব যে বাম পক্ষ লিখে আমরা শুধু এইটাকে নিয়ে করব কাজ। তাহলে লিখব যে a টু দি পাওয়ার কিউ বাই a টু দি পাওয়ার আর, তাদের পাওয়ার হচ্ছে p ইন্টু a টু দি পাওয়ার আর বাই a টু দি পাওয়ার p, তাদের পাওয়ার হচ্ছে q ইন্টু a টু দি পাওয়ার p a টু দি পাওয়ার q, তাদের পাওয়ার হচ্ছে r। বোঝা গেল? আচ্ছা, এবার সমান সমান এই যে p যে পাওয়ারটা, সেই p পাওয়ারটা এর সাথেও গুণ আছে, এর সাথেও গুণ আছে, মানে ঠিক এরকম টাইপের a টু দি পাওয়ার qp সাথে গুণ হয়ে গেল, আর এখানে হচ্ছে a টু দি পাওয়ার rp গুণ এখানে কি হবে a টু দি পাওয়ার rq, আর এখানে হচ্ছে a টু দি পাওয়ার pq গুণ এখানে a টু দি পাওয়ার pr, এখানে a টু দি পাওয়ার qr হলো। এবার দেখতে হবে যে একই জিনিস যদি ওপর নিচে থাকে তাহলে কাটাকুটি হয়ে যাবে। এখানে আছে a টু দি পাওয়ার qp, তো qp যা আর pq একই জিনিস, মানে হলো 3 গুণ 2 সমান সমান যেরকম 6, সেরকম 2 গুণ 3 হচ্ছে 6। তা আমি ab মানে কি, ab মানে হচ্ছে a ইন্টু বি, তা আমি ab লিখি যা মানে হবে, আর b এ লিখলেও একই মানে হবে। বোঝা গেল? সেই অনুযায়ী a টু দি পাওয়ার qp মানে যা, a টু দি পাওয়ার pq মানে একই, তাহলে নিচে রয়েছে a টু দি পাওয়ার pq, তাহলে একই জিনিস, সেটাকে আমরা কেটে দেবো। এখানে হচ্ছে a টু দি পাওয়ার rp, আর এখানে রয়েছে a টু দি পাওয়ার pr, একই জিনিস, rp pr একই, তাহলে এটাও কেটে যাবে। এখানে হচ্ছে a টু দি পাওয়ার rq, এখানে a টু দি পাওয়ার qr, তাহলে এটাও কেটে যাবে। তাহলে অতএব থাকলো কি 1, সব কেটে গেলে একই থাকে, 0 হয় না, ঠিক আছে 1। তাহলে বাঁ দিকে আমার কী হলো, বাম পক্ষ সমান সমান 1। তাহলে এবার আমি লিখতে পারি যে অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, প্রমাণিত। বোঝা গেল? এবার আমি পরের অঙ্কটা দেখব। 4 দাগের 2, এখানে আছে x টু দি পাওয়ার m বাই x টু দি পাওয়ার n, তাদের পাওয়ার হচ্ছে m প্লাস n, তারপরে x টু দি পাওয়ার n বাই x টু দি পাওয়ার l, তাদের পাওয়ার হচ্ছে n প্লাস l, তারপরে আছে x টু দি পাওয়ার l বাই x টু দি পাওয়ার m, তাদের পাওয়ার হচ্ছে l প্লাস m। এটা সমান সমান তো কিছু লেখা নেই বইয়ে, তবে একই হবে, ঠিক আছে, এটা প্রমাণ করতে হবে। তা বাম পক্ষ লেখার পরে তোমরা এটা লিখবে আবার, কিন্তু আমি এখানে লিখছি না জায়গা শর্টেজের জন্য, ডাইরেক্ট করছি এটা। তাহলে এখানে দেখতে পাচ্ছ যে এটা সমান সমান 1 প্রমাণ করতে হবে। আচ্ছা, এখানে দুটো বেস একই আছে, ওপরেও x আছে নিচেও x আছে, তাদের পাওয়ার আছে এরকম m আর n। এটা আমরা কি লিখতে পারি, যখন গুণ থাকে, ধরো x টু দি পাওয়ার m আছে গুণ x টু দি পাওয়ার n, তাহলে কি হতে পারে, এই সময় গুণের সময় কি হয়, পাওয়ারের যোগ হয়, আমরা জানি x টু দি পাওয়ার m প্লাস n লেখা যায়, এটা তো সূচকের নিয়মে আগে শিখেছো। আর যদি x টু দি পাওয়ার m বাই x টু দি পাওয়ার n থাকে, তাহলে এখানে ভাগ আছে, তো ভাগ থাকলে লিখতে পারি x টু দি পাওয়ার m মাইনাস n। বুঝা গেল? এটাই এখানে লিখব।
তো এটা লিখবো এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন লেখা হলো। এখানে বাইরে কি ছিল এম প্লাস এন, তারপরে কি এখানে কিছু নেই মানে কিন্তু ভিতরে গুণ চিহ্ন আছে, তোমরা গুণ চিহ্ন দিয়েও লিখতে পারো না দিয়েও লিখতে পারো, একই ব্যাপার। যদি অসুবিধা হয় গুণ চিহ্ন দিয়ে লিখবে, আমি গুণ চিহ্ন দিচ্ছি। এক্স টু দি পাওয়ার কী হবে এন মাইনাস এল, ব্র্যাকেটের মধ্যে রাখবে, এখানে এন প্লাস এল, তারপরে গুণ এক্স টু দি পাওয়ার কী হবে এল মাইনাস এম, তাই তো এল মাইনাস এম, তারপরে হচ্ছে এল প্লাস এম। এবার এখানে এক্স টু দি পাওয়ার কী হলো এম মাইনাস এম, এম প্লাস এন, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার, এখানে একটু ছোটো করে দেখিয়ে দিচ্ছি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, ক্লাস 7-এ শিখেছ। তাহলে এখানে এক্স প্লাস এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন, এম প্লাস এন মানে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার কী হবে এন স্কোয়ার, এখানেও এন মাইনাস এল এন প্লাস এল, ওই সূত্র একই, তাহলে এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার কী হবে এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার, হয়ে গেল এই পর্যন্ত। এবার আমরা কী করবো পরের লাইনে, এখানে দেখতে পাচ্ছি যে গুণ আছে তাই তো, আর বেসটা কি এক্স, এখানেও এক্স এখানেও এক্স এখানেও এক্স, তা বেস একই থাকলে তখন গুণের সময় কী হবে পাওয়ারে যোগ হয়ে যাবে, তাই নিচে লিখবো এক্স আর ওপরে যোগ করে দেবো, এইটা পাওয়ারে পাওয়ারে যোগ হয়ে যাবে, তাহলে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার যোগ এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার যোগ এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার প্লাস অ্যাকচুয়ালি, তাহলে কি হলো এবার এর ভিতরে কাটাকুটি হবে কি দেখব, যেরকম এখানে প্লাস এম স্কোয়ার কিছু নেই মানে আগে কী আছে কী চিহ্ন আছে প্লাস, আর এখানে মাইনাস, তাহলে প্লাস এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার কেটে যাবে, এখানে মাইনাস এল স্কোয়ার প্লাস এল স্কোয়ার, এখানে মাইনাস এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার, তাহলে উপরে সমস্ত জিনিস কেটে গেল, কেটে গিয়ে কী রইল শূন্য, কেটে গিয়ে হয়ে গেল শূন্য, এখানে লিখছি এক্স টু দি পাওয়ার 0 মানে 1, কোনো কিছু যদি পাওয়ার 0 হয় তাহলে হয় 1, বোঝা গেল। তাহলে এক্ষেত্রে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত লিখবে। 4-3 এখানে আছে এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার এন হোল টু দি পাওয়ার এম প্লাস এন মাইনাস এল, তারপর ইন্টু এক্স টু দি পাওয়ার এন বাই এক্স টু দি পাওয়ার এল, তাদের পাওয়ার হচ্ছে এন প্লাস এল মাইনাস এম, তারপরে এক্স টু দি পাওয়ার এল তার নিচে হচ্ছে এক্স টু দি পাওয়ার এম, তাদের হোল পাওয়ার হচ্ছে এল প্লাস এম মাইনাস এন ইকুয়াল টু 1, প্রমাণ করতে হবে ইকুয়াল টু 1, সেরকমই বামপক্ষ লিখে এটাকে তোমরা ডাইরেক্ট করবে, বামপক্ষ লিখে এটা লিখবে তারপর করবে, আমি এটা লিখছি না বামপক্ষ, ওকে। তাহলে এখানে আগের মতোই হবে, দেখছো ভাগ আকারে আছে, বেস একই, তাহলে পাওয়ারে বিয়োগ হিসেবে লিখবো এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন, ব্র্যাকেটের মধ্যে রাখবো, বাকি এইটাকে পাশে ব্র্যাকেটের মধ্যে রাখবো এম প্লাস এন মাইনাস এল, পরেরটা কী লিখবো এক্স টু দি পাওয়ার এন মাইনাস এল, এই যে এন মাইনাস এল ব্র্যাকেটের মধ্যে রাখবো, তারপরে হচ্ছে এন প্লাস এল মাইনাস এম, তারপরে ইন্টু এক্স টু দি পাওয়ার কী হবে এল মাইনাস এম, তারপরে কী হবে এল প্লাস এম মাইনাস এন। এবার কী হবে, এবার এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই এম মাইনাস এনের সাথে নিশ্চয়ই এটা গুণ আছে, তাই তো, এটাকে আমরা সাজিয়ে লিখবো এবার, তাহলে এক্স টু দি পাওয়ার লিখবো এম মাইনাস এন গুণ এম প্লাস এন, ঠিক আছে, এখানে সেকেন্ড ব্র্যাকেট দেবো, লিখবো মাইনাস এল গুণ এম মাইনাস এন, মানে কি হলো
এই যে এম মাইনাস এনটা, সেটা আমি একবার এম প্লাস এনকে গুণ করলাম, এই এম মাইনাস এন দিয়ে এম প্লাস এনকে একবার গুণ করলাম, তারপরে মাইনাস এল দিয়ে একবার গুণ করলাম, মানে মাইনাস এলকে এম মাইনাস এন দিয়ে গুণ করলাম। বোঝা গেল? এর পরেরটা দেখো, বুঝতে পারবে। তাহলে এক্স টু দি পাওয়ার এন মাইনাস এল দিয়ে এন প্লাস এলকে গুণ করছি, যাতে সূত্রে আনা যাবে সুবিধার জন্য। তাহলে এন মাইনাস এল এটাকে গুণ করছি কি দিয়ে? এন প্লাস এলকে গুণ করছি। এন মাইনাস এল দিয়ে এন প্লাস এনকে গুণ করলাম যেরকম, সেরকম এইটা দিয়ে এটাকেও গুণ করতে হবে, মাইনাস এমটাকে। হলো? এবার এটাকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখো। পরেরটাও একই হবে, গুণ এক্স, এটা তোমরা এক লাইনে করবে, জায়গা হচ্ছে না বলে আমি নিচে নেমে গেলাম। এল মাইনাস এম, এখানে কি হবে? এল প্লাস এম, এই যে মাইনাস এন এল মাইনাস এম, একই, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখবে এটা। এই পর্যন্ত বোঝা গেল? এবারে পরের লাইনে কি হবে? পরের লাইনে হচ্ছে এক্স টু দি পাওয়ার, দেখতে পাচ্ছ যে এম মাইনাস এন এম প্লাস এন, তার মানে সোজাসুজি কী লিখবো? এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার। এখানে মাইনাস এল দিয়ে এম মাইনাস এনকে গুণ, তো মাইনাস আগে চিহ্নতে সবসময় গুণ হয় বীজগণিতের সময়। তাহলে মাইনাসে এখানে এম এর আগে কিছু নেই, মানে কি প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস, এল এর সাথে এম গুণ করলে হয় এল এম, মাইনাসে মাইনাসে প্লাস এল এন, হলো? এবার এই গুণ চিহ্ন এইটা, এবারে এর একই হবে, এক্স টু দি পাওয়ার কী হবে? এন মাইনাস এল এন প্লাস এল, তাহলে হলো কি? এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার। এবারে মাইনাস এম দিয়ে এটাকে গুণ, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস এম এন, মাইনাসে মাইনাসে প্লাস এম এল, গুণ এক্স টু দি পাওয়ার, এখানে হচ্ছে এল মাইনাস এম এন প্লাস এম, তাহলে হলো এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার, এটা হয়ে গেল গুণ এল মাইনাস এম এন প্লাস এম। এরপরে হচ্ছে তোমার মাইনাস এন দিয়ে, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস এন এল, মাইনাসে মাইনাসে প্লাস এন এম, এ পর্যন্ত হলো। এর পরের লাইনটা আমরা উপরে করছি মুছে দিয়ে। এখানে কি দেখছো যে সমস্ত বেস একই, এক্স ও বেস, এখানে এক্স বেস, এখানে এক্স বেস, তাহলে কি হবে? পাহাড়ে কি হয়? যোগ হবে গুণের সময়। তাহলে লিখতে পারি যে এক্স টু দি পাওয়ার, এগুলো সব যোগ করে লিখে দেবো, লিখবো এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার মাইনাস এল এম প্লাস এল এন, হলো? এবার এখানে দেবো যোগ, যোগ চিহ্ন, এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার মাইনাস এম এন প্লাস এম এল, যোগ এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার মাইনাস এন এল অ্যান্ড প্লাস এন এম, হলো লেখা। সব করে যোগ লিখলাম। এবার এদের ভিতরে একই জিনিসগুলো কেটে দেবো। এখানে দেখছো প্লাস এম স্কোয়ার, এখানে মাইনাস এম স্কোয়ার, তাহলে মাইনাস এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার কেটে যাবে। এখানে মাইনাস এন স্কোয়ার, এখানে প্লাস এন স্কোয়ার কেটে যাবে। মাইনাস এল এম প্লাস এল এমটা কোথায়? এই যে এম এল আর এল এম একই, তাহলে এটা এটা কেটে যাবে। প্লাস এল এন আর মাইনাস এল এন কাটবে, প্লাস এল এন মাইনাস এন এল একই জিনিস, এন এল আর এল এন একই জিনিস। এখানে হচ্ছে মাইনাস এল স্কোয়ার, এখানে প্লাস এল স্কোয়ার, এখানে মাইনাস এম এন, এখানে প্লাস এন এম আর এম এন একই জিনিস, এটা কেটে গেল। তাহলে ওপরে কি রইল? পাওয়ার সব কেটে গেল। তাহলে অতএব সমান সমান এক্স টু দি পাওয়ার 0 সমান সমান হচ্ছে 1। তাহলে অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত।